আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আদম আলাইহিস সালাম হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যত পীর আউলিয়া গাউস কুতুব সকলের পায়ে ভক্তি এবং সালাম রেখে আজকে এজিত ইসলাম দ্বারা সমাজ পরিচালিত বর্তমানে যে সমাজ ব্যবস্থা চলতেছে, যে নিয়মে, যে ইসলাম দ্বারা, এটা পরিপূর্ণ এজিতের ইসলাম, কোরআনের ইসলাম না। আমার নবী এবং আল্লাহ পাকের বিধান পবিত্র কোরআন অনুযায়ী যে ইসলাম, ওই ইসলাম আমাদের সমাজে নাই, খুঁজেই পাওয়া যায় না। এজিতে যে ইসলাম তৈরি করেছে, যে ধর্ম তৈরি করেছে, ওই ধর্ম দিয়ে বর্তমানে সমাজ প্রতিষ্ঠিত। কিভাবে? কোরআন গবেষণার মাধ্যমে আমি যা পেয়েছি আজকে তুলে ধরার চেষ্টা করব। 5 ওয়াক্ত নামাজ সমাজে প্রতিষ্ঠিত, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ কোরআনের মধ্যে নাই। বাংলাদেশের কোন আলেম, কোন মুহাদ্দিস, কোন মুফতি, কোন শাইখুল হাদিস কোরআন দিয়া 5 ওয়াক্ত নামাজ প্রমাণ করার ক্ষমতা নাই। আমি চ্যালেঞ্জ করলাম যত আলেম ওলামা আছেন তাদেরকে, আপনারা আমার চ্যালেঞ্জের মোকাবেলা করেন, পারেন কিনা? টাকা দিয়ে যাকাত দেওয়া কোরআনে নাই। বর্তমানে সমাজে যে যাকাত প্রচলিত আছে, যেটাকে বলা হয় 100 টাকা 2.5 টাকা যাকাত দিতে হয়, এই যে মিথ্যা কথাটা সমাজে প্রচলিত আছে, প্রকৃতপক্ষে যাকাত অর্থ টাকা না। কোরআন দিয়ে কেউ প্রমাণ করতে পারবে না। মিথ্যা ব্যাখ্যা সমাজে প্রচলিত করে রেখেছে। ঈদের নামাজ পড়া, 2 ঈদ, ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় যে আমরা নামাজ পড়ে থাকি, প্রকৃতপক্ষে এই নামাজগুলো কোরআনের মধ্যে নাই। তাহলে যে নামাজ কোরআনের মধ্যে নাই সেটা আসলে কোথায়? এগুলো সব হাদিসের মধ্যে আছে। গরু ও ছাগল দিয়ে কুরবানি, গরু এবং ছাগল দিয়ে সমাজে যে কুরবানি প্রচলন রয়েছে, প্রকৃতপক্ষে এই কুরবানি এটা সম্পূর্ণ কোরআন বিরোধী, কোরআনে নয়। কোরআনের কথা মানুষকে প্রচার করে টাকা নেওয়া যায়। বর্তমানে কোরআন হাদিসের নামে ওয়াজ মাহফিল করে, ইমামতি করে, মাদ্রাসায় কোরআন পড়ে যে অর্থ উপার্জন করা হইতেছে, এগুলো আল্লাহ পাক সরাসরি হারাম ঘোষণা করছে কোরআনে। কিন্তু এগুলা হাদিস দ্বারা জায়েজ বানিয়ে বর্তমানে সমাজে পরিপূর্ণভাবে বাস্তবায়িত। মিথ্যা কথা বলে জায়েজ, হাদিসে পাওয়া গিয়েছে মিথ্যা বলা জায়েজ, কোরআনে বলে দিয়েছে মিথ্যা বলা হারাম। হাদিস দিয়ে বর্তমানে সমাজ চলতেছে, রহ জায়গায় মিথ্যা বলে, কয় হাদিসে আছে মিথ্যা বলা জায়েজ। এজিতে তৈরি করা হাদিস। 1 মাস রোজা রাখতে হয়, এই 1 মাস যে রোজার কথা কোরআনের মধ্যে নাই। 1 মাস রোজা রাখা এটা কোরআনে নাই। রোজা রাখতে, রোজার কথা কোরআনে আছে, কিন্তু বর্তমান সমাজে যে রোজা প্রচলিত এটা কোরআনে নাই। মৃত মানুষের যে জানাজা, একজন মানুষ মারা গেলে যে আমরা জানাজার নামাজ পড়ি, এই জানাজার নামাজটাও কোরআনে নাই। এটা হাদিস দিয়া বর্তমানে সমাজে প্রতিষ্ঠিত। টাকা পয়সা এবং সম্পদ জমা করা, টাকা পয়সা এবং সম্পদ জমা করা আল্লাহ হারাম ঘোষণা করে দিয়েছে, কিন্তু বর্তমানে ছোট থেকে বড়, গরিব থেকে ধনী সবাই টাকা সম্পদ জমা করার পিছনে দৌড়াইতেছে। এটাও সমাজে প্রতিষ্ঠিত। বিলাসিতা এবং দামি পোশাক, দামি গাড়ি ব্যবহার করা, কোরআনে অনুসারে বিলাসিতা এবং দামি জিনিস ব্যবহার করা নিষেধ। বর্তমান সমাজে এই জিনিসটা পরিপূর্ণভাবে প্রচলিত, প্রতিষ্ঠিত। মসজিদ ও মাদ্রাসায় দান করতে হবে। কোরআন হাদিসে মসজিদ এবং মাদ্রাসায় অর্থ দান করলে সওয়াব আছে, এরকম কোনো কথাই কোরআনের মধ্যে নাই। কিন্তু বর্তমানে বলে থাকা হয় মসজিদ এবং মাদ্রাসায় যদি মানুষ দান করে থাকে তাহলে সওয়াব। সম্পূর্ণ এজিতের তৈরি হাদিস মিথ্যা।
ওয়াজ করে টাকা নেওয়া জায়েজ, কোরআনের কথা বলে টাকা নেওয়া জায়েজ, কোরআনে যা হারাম ঘোষণা করে দিয়েছে সেটাকে বর্তমানে সমাজে প্রতিষ্ঠা করে ফেলেছে ওয়াজ করে টাকা নেওয়া। যৌতুক নিয়ে বিয়ে করে যারা, সেই বিয়ে যারা পড়িয়ে দেয়, এটা হারাম। কোন আলেম, কোন মোল্লা, কোন মুন্সি যৌতুক নিয়ে যে বিয়ে হয় ওই বিয়ে করাইতে পারবে না, কিন্তু বর্তমানে এটা প্রতিষ্ঠিত। যৌতুক ছাড়া বিয়েই হয় না সমাজে, যৌতুক ছাড়া বিয়েই হয় না। টাকা থাকলে মক্কায় গিয়ে হজ করতে হবে, যার টাকা আছে সে যেন মক্কায় গিয়ে হজ করে, এই কথাটা বর্তমানে সমাজে প্রচলিত, পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত, কিন্তু কোরআনের মধ্যে নাই। ফরজ, সুন্নত, ওয়াজিব ও নফল নামাজ, ফরজ নামাজ, সুন্নত নামাজ, ওয়াজিব নামাজ, নফল নামাজ, এই চার কোয়ালিটির যে নামাজ বানানো হয়েছে সমাজে প্রতিষ্ঠিত, এগুলো একটাও কোরআনে নাই, এগুলো একটাও কোরআনের মধ্যে নাই। তাহলে আমি যে 16টা বিষয় সমাজে প্রতিষ্ঠিত, এই 16টা বিষয় দ্বারা বর্তমানে ইসলাম পরিচালিত হইতেছে সমাজের মধ্যে, কিন্তু এই 16টা বিষয় কোরআনের মধ্যে নাই। যে 16টা বিষয় দিয়ে সমাজ পরিচালিত হইতেছে, এই 16টা বিষয় কোরআনের মধ্যে নাই। কারো ক্ষমতা নাই এই 16টা বিষয় প্রমাণ করে দিতে কোরআন দিয়া। তাহলে আল্লাহ পাক আমাদেরকে কোরআনের মধ্যে বলে দিয়েছে, সূরা বাকারা 242 নম্বর আয়াত, আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য কোরআনের আয়াত সমূহ স্পষ্ট ভাবে বর্ণনা করে দিয়েছি, স্পষ্ট ভাবে বর্ণনা করে দিয়েছি, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। তাহলে আল্লাহ পাকের কোরআন স্পষ্ট ভাবে বর্ণনা করে দিয়েছে আল্লাহ পাক। তাহলে এই যে 16টা ইবাদত সমাজে প্রচলিত, এই ইবাদতের কথা আল্লাহ পাক কোরআনে একবারও বলে নাই। এগুলা কোত্থেকে আসলো? কারণ আমার আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে, আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এই দ্বীনের মধ্যে কোনো কিছু তোমরা ঢুকিও না, এবং এই দ্বীন থেকে কোনো কিছু তোমরা বের করিও না। আল্লাহ পাক জানে যে আমার এই কোরআনের ভিতরে অসংখ্য তৈরি করা ইসলাম ইবাদত ঢুকানো হবে এবং বের করা হবে। বর্তমানে এই 16টা ইবাদত এই মুসলমানের প্রকৃত যে ইসলাম এর মধ্যে ঢুকানো হয়েছে। কারা ঢুকিয়েছে? এজিদের বংশধর, আবু জেহেলের বংশধর, এরা ঢুকিয়েছে। কোরআনকে সরিয়ে রেখে নতুন করে কিতাব আবিষ্কার করেছে হাদিসের নামে। এই হাদিস দিয়ে বর্তমানে ইবাদত তৈরি করেছে হাদিসের নামে। এই ইবাদত গুলা আমাদের সমাজে প্রতিষ্ঠিত। তাহলে আমি আজকে 16টা ইবাদতের কথা বললাম, সমাজে যে 16টা ইবাদত প্রতিষ্ঠিত, এই 16টা ইবাদত সম্পূর্ণ মিথ্যা। আমার সাথে যদি কেউ চ্যালেঞ্জ করেন, আমি তার চ্যালেঞ্জের মোকাবেলা করতে প্রস্তুত। বাংলাদেশের যে কোনো আলেম, যে কোনো মুফতি, যে কোনো মুহাদ্দিস, কোরআন দিয়ে আমাকে প্রমাণ করে দিতে হবে এই ইবাদতগুলা জায়েজ। আর কোরআন দিয়ে যদি প্রমাণ না করতে পারেন, তাহলে আমি যেটা বলতেছি আপনি কোরআনকে গ্রহণ করবেন, হাদিসকে বাতিল করবেন। আর যদি আপনি এই 16টা বিষয় আমাকে কোরআন দিয়ে প্রমাণ দিতে পারেন যে কোরআনের মধ্যে এগুলো আছে, তাহলে আমি আপনারটা আমি গ্রহণ করব। চ্যালেঞ্জ রইল, আমি চ্যালেঞ্জ করলাম আমি আপনাদের সাথে। আল্লাহ পাক দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছে, এই দ্বীনের মধ্যে কোনো কিছু ঢুকানো যাবে না, কোনো কিছু বের করাও যাবে না। তাহলে আপনারা যে 16টা ইবাদত বানায় সমাজে প্রতিষ্ঠিত করেছেন হাদিসের নামে, এগুলা কি? সম্পূর্ণ মিথ্যা। কারণ আল্লাহ পাক কোরআন কিছু কিছু বর্তমানে, যেমন এনায়েতুল্লাহ আব্বাসী ধর্ম ব্যবসায়ী বলতেছে, কোরআন দিয়ে, কোরআন অনুসারে সবকিছু বোঝা যাবে না, সম্ভব না। আরে কোরআন দিয়ে যে সবকিছু বোঝা যাবে না, তুই তো ধর্ম ব্যবসা করস, তুই তো কোরআনই পড়স না। তোর ধর্ম ব্যবসার জন্য কোরআনের কিছু আয়াতকে গ্রহণ করস, কিন্তু কিছু আয়াতকে গোপন রাখস। আল্লাহ পাক এই কারণে কোরআনে বলে দিয়েছে, আমার কিছু আয়াত যারা গ্রহণ করে এবং কিছু আয়াত যারা গোপন করে তারা কাফের। তাহলে কোরআনের মধ্যে এমন কোনো কিছুই নাই, মানব জাতির মুক্তির জন্য আল্লাহ সব দিয়ে দিয়েছে।
আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে মানব জাতির মুক্তির জন্য, বিশ্ববাসীর মুক্তির জন্য সমস্ত কিছু এই কোরআনের মধ্যে দেওয়া আছে। তাহলে আমার কোরআনকে আঁকড়ে ধরতে হবে। হাদিস তো ওগুলা মানুষের লিখিত, লিখিত ইসলাম তৈরি করেছে, নতুন এজিতি ইসলাম। আর বর্তমান সমাজে যে এজিতি ইসলাম, আমি যদি বর্তমানে কোরআন মানতে যাই, সমাজকে আমার ত্যাগ করতে হবে। কারণ পরিপূর্ণ সমাজ ব্যবস্থায় এজিতের ইসলাম দ্বারা পরিচালিত। আর যদি আমি মুসলমান দাবি করি, এই এজিত ইসলামকে পরিত্যাগ করতে হবে এবং আল্লাহ পাকের যে পবিত্র কোরআন অনুযায়ী যে দ্বীন ইসলাম, এর মধ্যে ঢুকতে হবে, এর মধ্যে অটল থাকতে হবে। আল্লাহ পাক যেন প্রকৃত বুঝ আমাদেরকে দান করেন। সবাই যেন আমরা কোরআনের ছায়াতলে আসতে পারি, কোরআন যা বলেছে সেগুলাই যেন আমরা মানতে পারি। যারা বলে কোরআন দিয়ে ইসলাম পালন করা যাবে না, ওরা শয়তান। যারা বলবে কোরআন দিয়ে ইসলাম মানা যাবে না, কোরআন দিয়ে সবকিছু বোঝা যাবে না, এই কথা যে বলবে ও শয়তান। আমি চ্যালেঞ্জ করলাম, ওকে আমি শয়তান প্রমাণ করে দিব। বাংলাদেশের যত রকমের মিডিয়া আছে, সমস্ত মিডিয়া সাংবাদিকের সামনে ওই ব্যক্তিকে আমি শয়তান হিসেবে প্রমাণ করে দিব। যে ব্যক্তি বলবো কোরআনে পরিপূর্ণ ইসলামের নিয়ম কানুন ব্যাখ্যা দেওয়া নাই, এই কথা যে বলবে আমি তাকে প্রমাণ দিয়ে দিব ও একজন শয়তান। তাহলে যদি কেউ আমার সাথে চ্যালেঞ্জ করার জন্য প্রস্তুত থাকেন, আমাকে জানাবেন। ইউটিউবের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। কোরআন দিয়ে আপনার সাথে আমার মোকাবেলা হবে। কারণ এজিতের সাথে, শয়তানের সাথে, বেঈমানের সাথে, কাফেরের সাথে মোকাবেলা করতে হবে কোরআন দিয়ে। কোরআন দিয়ে প্রমাণ দিতে হবে, কোরআন দিয়ে বাতিল করতে হবে। কারণ কোরআন হলো কষ্টি পাথর। এই বলেই আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।